সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আঙ্কেল, কেমন আছেন? আছি তো ভালোই আল্লাহর রহমতে, কিন্তু একটা সমস্যা, এই যে মেয়েটা নিয়ে আমি বিপদে আছি। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। এখন আপনি মেয়েরে কি বিয়ে শাদী দিবেন? হ্যাঁ, বিয়ে শাদী তো দিছিলাম এক জায়গায়, কিন্তু হ্যাঁ, এনে সুখ শান্তি নাই, আবার নিয়ে পড়ছি। হ্যাঁ, এখন ভালো যদি ছেলে পাই হ্যাঁ। তাহলে দিয়ে দেবো। ও, ভালো ছেলে ফেলে বিয়ে হুম। দিবেন না? বুঝতে পারছি। তো এখন কি এই জন্যই আপনারা ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যে আপনাকেও ডাকছি, মেয়ে বিয়ে দেওয়ার জন্য? মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ও, আগে আগে কি কোনো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, হয়েছিল। তো ওই সংসারতে নিয়ে আসছেন কেন? সমস্যাটা ওই কি? সংসারে ওই ছেলেটা ভালো না, বিভিন্ন এই কুকাম আকাম ও, করে, আচ্ছা খালি আচ্ছা। টাকা পয়সা চায়। এই জন্য নিয়ে হ্যাঁ, আইছেন না? কাজ কাম করে না, ও, এই জন্য নিয়ে আইছেন। এই জন্য নিয়ে এসেছি। এখন কেমন ছেলে চান? কিরকম বয়স্ক ছেলে হলে দিবেন? ছেলে এখন বয়স্ক হলেও চলে, যাতে টাকা পয়সা থাকে, রোজগার করতে পারে ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই ধরনের ছেলে চাই। ভালো, নম্র ভদ্র, হ্যাঁ আচার ব্যবহার ভালো, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে। সুখ শান্তিতে মেরে চালাতে হবে এরকম হ্যাঁ না? হ্যাঁ যাতে ভবিষ্যতে যাতে কোনো হ্যাঁ, সমস্যা না হয়। ভবিষ্যতে যাতে কোনো আর সমস্যা না হয়। সমস্যা না হয়। ওরকম ছেলে দেখে হ্যাঁ, বিয়ে ওই দিবেন। রকম ছেলে দেখি। বুঝতে পারছি। প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় দিবেন? প্রবাসী যদি হয়, যদি ওই রকম টাকা পয়সা থাকে হ্যাঁ, বা সুন্দর সংসার করতে পারে, ভালো দিব। দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আঙ্কেলে কি করেন? আপনি কি করেন? আমি এই যে রিক্সা ভাই। ও, রিক্সা চালান? হ্যাঁ, রিক্সা চালাই। বুঝতে পারছি। রিক্সা ড্রাইভার না? রিক্সা ড্রাইভার। বুঝতে পারছি। তা আপনি তো কোনো কিছু চাইলে দিতে পারবেন না ছেলেরে না? না না, আমি কি দিমু বাবা, আমার রিক্সা চালাইয়া হুম। ওই যা পাই ওই তাতেই সংসার চলে না আমার। দেওয়ার মতো কোনো সমর্থন নাই। না না। বুঝতে পারছি। তো আপু, ওই যে আপনার আব্বা যে কথাগুলা বললো, এখন কি আসলে আপনি কি বিয়ের সাথে রাজি আছেন? হ্যাঁ, আমি বিয়ে শাদী রাজি আছি। আমার অনেক কি করবো, কারণ আমি তো স্বামীর সংসার করছি, আয় করছি, আর আমার বাপ মা যেখানে বিয়ে দেয় আমার ওইখানে তো যাইতে দিব। তা আয়া পছন্দ ওই সংসারে কোনো ছেলে পেলে হয় না? না না না, ওই সংসার ছেলে মেয়ে থাকলে আর আইলাম লেখো। ছেলে পেলে কিছু নাই ওই না সংসারে না? না, কিচ্ছু না। বুঝতে পারছি। এখন আপনিও রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। এখন এইভাবে কি থাকা সম্ভব? কারণ গরিব ঘরের সন্তান আমরা। হুম। এখন ধরেন এইভাবে যদি বাড়িতে থাকি, তো মানুষ নানান জন নানা কথা কইবো। এমনি কইবো যে বিয়ে হয়েছে, যে আমার সংসার করতে পারছে না। হ্যাঁ, আর যদি বাপের কান ধরে ঝুলে থাকে, তো আরো মানুষের নানান কথা কইবো। গ্রামের বিষয়টা তো ভালো করে জানেন। হ্যাঁ, এটা তো আর ঠিক। গরিব মানুষের মেয়ে, যদি গরিব মানুষের ঘরে যদি একটা মেয়ে থাকে, হ্যাঁ, সবারই কিন্তু মাথা ব্যথা উঠে। মাথা ব্যথা উঠে। বাপ মাথায় বেশি মাথা ব্যথা ওঠে গ্রামবাসী। গ্রামবাসী। এই কারণে আমি কই যে আমার বাপ মায়ের কথা, যদি একটা ভালো কি যদি পাই, যে আর্থিক অবস্থা বেশি না থাকেও সুখ শান্তির মধ্যে থাকে, যদি কেউ বিয়ে করছে, দেখা যাইতেছে বউ মারা গেছে গা, হ্যাঁ, সন্তান আছে, তো বিয়ে করতে চাইতেছে, এরকম হইলেও চলবো। না, সমস্যা আমার নেই। কথা হয়েছে দিনের ভাতে খাইয়া দিন যাওয়ার কথা, হ্যাঁ, হ্যাঁ, বুঝেন না? যে আমার এরকম, আমার তো বাবা চালায় রিস্কা, হ্যাঁ। আমি তো সেরকম চাইলে তো আর ভাবো না। ঠিক আছে, তো আমরা ভিডিওটা দিয়ে আপলোড করে দেবো। তা দেখি কেউ যদি সারা দেয় তাহলে জানানো হবে, হ্যাঁ? হুম। আর আপনাদের নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে?